আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউবারে নতুন আরেকটা ভিডিও। তো আজকে আমার ভিডিওর যে মোটিভ সেটা হচ্ছে গিয়ে আমি 100 টেমপ্লেট বানাবো এবং আমি পুরো বাংলাদেশ কমিউনিটির যে মাইনক্রাফট কমিউনিটি আছে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারলে এটা ভেঙে দেখাও এবং ভেঙার পরে তোমার চ্যালেঞ্জ তুমি যে চ্যালেঞ্জ থেকে মানে বানিয়েছো সেই চ্যালেঞ্জটা মানে পারলে কমেন্ট করে দিও। কারণ আমি শুধু 1 লাখ কোনো ইউটিউবারকে চ্যালেঞ্জ দিচ্ছি না, পুরো বাংলাদেশ কমিউনিটি ইউটিউবার যেটা আছে পুরো বাংলাদেশ কমিউনিটিটা চ্যালেঞ্জ দিচ্ছি। কারণ আমি প্রথম যে 100 টেমপ্লেট বানাতে চলেছি, ওরা আবার নেটের আপডেট টেমপ্লেট একটা মাইনক্রাফট পকেট এডিশন ওয়ার্ল্ড ভাই, এই দেখতে পাচ্ছ, এই যে এটা বানাবো আমি, এই যে এই টেমপ্লেটটা পুরো 100 বানাবো। তো আপাতত একটা আছে, তো আমি একটা দিয়ে আমি 100টা বানাবো, বা আমাকে কালেক্ট করতে হবে 700টা ডায়মন্ড। তো 700 ডায়মন্ড কালেক্ট করে কিন্তু ভাই মুখের কথা না। তো আজকে আমরা 700 ডায়মন্ড কালেক্ট করবো, এবং সেই কালেক্ট করবো বলতে আমি এই যে আমার যেই ফরচুনের পিকেক্স দিয়ে না, তোমরা দেখতে পাচ্ছ আমার যেই সিলটাসে পিকেক্স আছে, প্রথমে আমি সেই সিলটাসে পিকেক্স দিয়ে ডায়মন্ড ওরগুলোকে একসাথে কালেক্ট করবো, কালেক্ট করে এখান থেকে উপর দিয়ে বড় করে নিয়ে যাবো, তারপর মাইন করে দেখাবো। কিন্তু যখন আমি ডায়মন্ড ওর কালেক্ট করবো তখন 1-2 বার দেখাবো, হয়তো এর বেশি দেখাবো না, কারণ ভিডিওটা যতবার কালেক্ট করবো তত লম্বা হয়ে যাবে। তো কালেক্ট করে মাইনিং করবো, যখন ডায়মন্ডগুলো আমি নিবো ভাঙবো, তখন ফরচুন দিয়ে ভাঙবো, তখন তোমাদেরকে দেখাবো। তো হোল কমিউনিটি বুঝতেই পারছো। তো আজকে অনেক বড় প্রজেক্ট নিয়ে ফেলেছি আমি। তো আমি এখন আমার যে কেভ আছে সেই কেভে আমি চলে যাবো এবং সেখানে গিয়ে আমার একটু টর্চ বানিয়ে নিই আমি, যেহেতু ভাই, কারণ এটা অনেক বড় প্রজেক্ট ভাই। এটার জন্য ভাই যারাই আছে দেখছো এখনো, তারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই এটা মুখের কথা না ভাই, এই প্রজেক্টটা খুবই বড় প্রজেক্ট নিয়েছি আমি আজকে। তো আমি এখন আমার কেবে গিয়ে আমি এখন কাটতে দিই, কেবে গিয়ে দেখাচ্ছি আমি। ভাই কতক্ষণ পরে, আমি প্রায় অনেকক্ষণ ধরে মাইনিং করছি। আমার প্রথম দিক দিয়ে আমি মানে এটা আছে, কিন্তু আমার এই সাইডটার ভিতরে নেই। বলতে গেলে যে মূলত কথা হলো গিয়ে আমার মানে পিছন দিয়ে আমি অনেক মাইনিং করে এসে ফেলেছি, কিন্তু আমি এতক্ষণ পরে গিয়ে সামনে আমার করে সামনে সাইডে গিয়ে ডায়মন্ড ওর পেলাম, ওটা ভাই একটা দেখি একটু সামনে সাইডে কিছু কোনো মাইনিং। না না ভাই, একটা না, একটা না, দুটো, দুটো আরেকটু দেখি। শুধু দুটো ওর পেলাম, ওটা আমার সামনে পিছনে অনেকক্ষণ মাইনিং করার পরে গিয়ে দুটো ডায়মন্ড ওর পেলাম। তো এইভাবে দেখ মানে প্রায় আমার, হ্যাঁ, আমি 15 মিনিট ধরে মাইনিং করে মাত্র দুটো ওর পেলাম। তো বুঝতে পারছো এটা লাক ফেভার করা উচিত, মানে আমার এখন এত বড় তারা আমি বারবার দেখাতে পারবো না। প্রায় আমার 700 যেহেতু ডায়মন্ড লাগবে, যদি আমি 3টা করে ডায়মন্ড ধরি বা এভারেজে 2টো করে ডায়মন্ড ধরলাম, তো 100 ডায়মন্ড ওর ভিতরে আছে দুটো, তো আমার নাও হলো প্রায় 550 মতন ডায়মন্ড ওর কালেক্ট করতে হবে। তো আমি ওর কালেক্ট করে যখন ভাঙবো তখনই তোমাদেরকে দেখাবো। তো আবার যত কার্ড দিয়ে দিলাম, কার্ডের তখন যখন ওর কালেক্ট করবো তখনই দেখাচ্ছি। তো কার্ড দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পারছো যে আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা মানে কাজ দেওয়ার পরে তো বুঝতেই পারছো যে আমার যে কাজটা ছিল সেটা আমি করে ফেলেছি। আর এত মানে আজ প্রায় 22 দিন হয়ে গেছে। 22 কি, আমি এখন ভিডিওটা রেকর্ড করছি, 22 দিন হয়েছে মাত্র। ভিডিওটার কাজের জন্য আমার প্রায় 6-7 দিন টাইম লেগেছে, কারণ ডায়মন্ড অনেক পাই না। আর বাকি যে 15 কিংবা 16 দিন, এই ভিডিওটা আসতে আরও 2 দিনের মতন সময় লাগবে। আমি এখন মাত্র রেকর্ড করার সময় বলছি, এটা এডিট করা বাকি, তারপর এটা প্রসেস করে ইউটিউবে আপলোড করতে হবে, তো এটা আরও বাকি। তো আমি বলছি তোমাদেরকে মানে অনেক টাইম লেগে গেছে ভিডিওটা বানাতে। তো আমার কিছু পার্সোনাল রিজনের কারণে আমি পারি নাই সময় মতো ভিডিওটাকে আপলোড করতে, এর কারণে ভিডিওটা আসতে দেরি হচ্ছিল। আর যে আমি ভিডিওটা কিন্তু আমি আগে বলে দিয়েছি, আমার মেইন মোটিভ ছিল যে আমার যে আমি 100টা টেমপ্লেট পেলাম, নেদারাইট টেমপ্লেট। তো আমার ডায়মন্ডগুলো কালেক্ট করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতশো ডায়মন্ড ভাই। প্রায় আমি 350 না, আমার 311-12টার মতন ডায়মন্ড হবে আমি কালেক্ট করেছি, আমি গুনে রাখি নাই। তো এরকম ডায়মন্ড আমি কালেক্ট করেছি। তো আমার এখন কি কাজ, এই ডায়মন্ডগুলোকে আমি এখন আর কিছু না, এগুলোকে আমি এখন ফরচুন 3 দিয়ে আমি পিকেক্স দিয়ে মাইন করবো। তার আগে আমি কী করবো, এই ডায়মন্ডগুলোকে 10/10 করে মানে বসাবো, তারপর আস্তে আস্তে করে মাইনিং করবো। আর 10/10 না হলে যতটুকু হয়। আর তোমরা এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা আমি বানিয়েছি কারণ এটা আমার ভিলেজারদের জন্য। আমার ওখানে আয়রন গোলাম, যেই আয়রন গোলাম তা স্পন হচ্ছে না, এখন আমি আমার ভিলেজারদেরকে ট্রান্সফার করবো। তো তোমরা যারাই, আমি কিন্তু এটা রেকর্ড করছি বাংলাদেশের জন্য। তো অনেকের ফেভারিট ইউটিউবার হতে পারে, তোমরা অনেকে ডিস্টার্ব, আসলে এটা কাউকেই ছোট করার জন্য না, এটা আমি মানে বাংলাদেশ থেকে করে দেখাচ্ছি, যেটা অন্যান্য ইউটিউবাররা এখনো করতে পারে বাংলাদেশে। তো আমি করছি, তা আমার অনেক দিন লেগেছে। এটা কিন্তু ভাই ছোটোখাটো প্রজেক্ট না, ডায়মন্ড কালেক্ট করতে অনেক সময় মানে অনেকের পাওয়া যায় না। তো আমার বললাম তো আমার 6-7 দিন থেকে এই ডায়মন্ড ওরগুলো কালেক্ট করতে লাগছে, আর দেরি হয়েছে তো বলেছি। তো এগুলো কালেক্ট করার সময় লাগে, আবার এটা মানে একটু
এই প্রজেক্টগুলো বানাতে যে সময়টা অনেক ইনভেস্ট করতে হয়, যেটা অনেক ইউটিউবার করতে চায় না। তো আমি আমার মূল কারণ চ্যালেঞ্জটা ভিডিও বানাবো, অনেক অনেক কিছু দেখাবো। এখন আমার মানে ভিডিও তো এটা মাত্র আমাদের চ্যানেলে এগুলো শুরু হয়েছিল, আর এখন এইগুলো কিছুই না। আমি কত কিছু করতে চলেছি তোমরা জানো না। পরের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। পরের ভিডিও একটা লিঙ্ক দিয়ে আমি একটা বস মারতে চলেছি মাইনক্রাফটে। তো এখন আমি আমার ডায়মন্ডগুলোকে বসিয়ে তোমাদের মানে প্রপারলি বসিয়ে তোমার মাইনিং করার সময় দেখাচ্ছি। এখন স্পিড বাড়িয়ে দিব, যখন মাইনিং করতে দিব তখন বলবো, তখন আবার করবো। তো এখন কিন্তু আমার যে ডায়মন্ডগুলো বসানো ছিল সেগুলো আমি বসিয়ে ফেলেছি। তো তোমরা দেখতে পেয়েছো যে আমি সেগুলো কিভাবে কিভাবে করে বসিয়েছি। তো আমার তো বলা দরকার পড়বে না। তো আর আমার যা বলা ছিল এখন, তো এগুলো যে মানে বসিয়েছি সেগুলো তোমরা অনেক ফাস্ট দেখেছো, কারণ ভাই অনেক টাইম লস হবে। তাই আমি মানে ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিয়েছি যাতে টাইমটা লস না হয়, এবং আমি আমার একটু ইনভেন্টরিটা খালি করে ফেলি যাতে আমার মানে ডায়মন্ড তো অনেক আসতে পারে। তো আমার 700টা তো ডায়মন্ড লাগবে, তো আমার এখানে 310টা আছে। তো আমার ফরচুন যেহেতু আমার বাড়িয়ে দেয়, তো যদি আমি 3টা করে পাই তাতে আমার কোনো টেনশনই নেই। তো আমার আমার লাস্ট শেষে হিসাব করে দেখতে হবে। তো তোমরা দেখতে পেলে যে আমি মানে এখানে অনেক ফাস্ট মাইন্ড তোমাদের বসানোটা আমি দেখিয়েছি। তো এখন যে মানে মাইনিং করার টাইমে দেখাবো এটা না, আমি কাজ দিয়ে দিতে পারি, কারণ এটা অনেক টাইম লস হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তার চেয়ে বলে আমি কাজ দিয়ে দিব, তো যখন হয়ে যাবে তখন দেখাবো। আপাতত কিছু করে নেই, যে তোমাদেরকে মাইনিং করে শুরু দেখালাম। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, ওয়াটার বাগাতে কি চলে গেছে। তো এটা দেখতে পাচ্ছ যে তোমরা ফরচুনেট এক্স। তো আমি এখান থেকে সিঁড়ির মতন করে বানানো শুরু করে দিলাম। এই যে আমার প্রথম দুটো 3টে করে, এক প্রথমটা 4টা, তারপর একটা মানে এবারে যেটা মানে সব মিলিয়ে আমার মানে গড় হিসাব করতে হবে। অনেক সময় একটা দেয়, অনেক সময় 5টা পর্যন্ত দেওয়া যায়। এবং দেখতে পাচ্ছ কতগুলো দিয়ে দিচ্ছে, তো মাত্র কয়েকটা ভিতরে। তো এখন আমার যেটা আমি তোমাদের কাছে ফার্স্ট প্রসেসেই দেখায় আমি বলে দিই। তো আমার যেই ডায়মন্ড বসিয়েছিলাম সেটা আমি মানে প্রথম যে কিছুক্ষণ 2-3 সেকেন্ড বসিয়েছিলাম সেটুকু দেখাবো, আর বাকিগুলো কাট দিয়ে দিব, মানে কাট দিয়ে যাবো। কারণ এখান থেকে আমি পুরো মাইনিংটা দেখাবো, তো তোমরা এনজয় করো বা স্পিডের সাথে।
আমরা কিন্তু একবারে কাছাকাছি চলে এসে বলছি। লাস্ট কয়টা ডায়মন্ড আমি ষোলোভাবেই দেখাচ্ছি। তো দেখতেই পেলে যে আমার পুরো ইনভেন্টরি মাত্র ফুল হয়ে গেল এই ডায়মন্ড কালেক্ট করতে করতে করতে। তা তোমাদের তো আমার যেরকম একটা মানে ছিল যে মানে এটা এক প্রকার আমার ওয়ার্কই বলতে পারো বা টাস্ক বলতে পারো, যে আমার ভিডিওর জন্য আমার এই টাস্কটা করতে হলো। তো আজকে তোমাদেরকে আমি একটা টাস্ক দিতে, সেই টাস্কটা হলো আমি যখন কাজ দেওয়ার পর ভিডিওটা শুরু করেছিলাম, এখন যখন আমার ভিডিওটা একবারে সব ডায়মন্ড কালেক্ট করা হয়েছে, আমার এক্সপি মানে ডায়মন্ড মাইনিং করে আমার কত এক্সপি বাড়লো, তো তোমাদের কাজ হলো সেটা করা। তো আমার ইনভেন্টরিতে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল মানে পুরোটা ডায়মন্ডে ভরা। বেশি যদি আমি সব কিছু ফালিয়ে দিই এবং পুরোটা যদি ডায়মন্ডে স্প্রে করে দিই, মানে ডায়মন্ড কম হবে কিন্তু ডায়মন্ড অনেক হবে। তো এটা দেখতে পাচ্ছি। এখন আমার একটা জম্বি আমাকে মারতে আসবে, এই জম্বিটাকে আমি কি করবো, তো আসুক তখন সমস্যা নেই। তা জম্বিটা মারতে আসলে আমাকে মেরে ফেলছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কিন্তু আমার ইনভেন্টরিতে একটা ডায়মন্ডও ছিল না, এখন এতগুলো ডায়মন্ড মাইনিং করার পর তোমরা দেখতে পেলে যে আমার ইনভেন্টরিতে কত শো ডায়মন্ড। তো আমি যদি সব মোট হিসাব করে দেখি, তো এখানে আমার আমি আপাতত দেখি কয়টা স্ট্যাক ডায়মন্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তো 11টা তো ভালো করে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 4 5 6 7 8 9 10 11 আর এক না 3টা। তো 11 ইন্টু আমার হবে গিয়ে 600, আমার 64 ইন্টু হবে 11। তো আমার 704টা দাঁড়ায়, যেটা আমার এবং যোগ আমার এখানে আছে 3টা, এবং আমার এক্সট্রা 15টা ডায়মন্ড আছে, যেটা হলো আমার এই মানে চেস্টের ভিতরে। তো এই 15টা ডায়মন্ড মিলিয়ে তো আমার দাঁড়িয়ে গিয়ে 703, আর আমার হলো গিয়ে এখানে 704, সরি 704 আর 3 7টা, এবং 15টা দাঁড়িয়ে গিয়ে আমার 700 গিয়ে এই যে 15টার সাথে মিলে নিই। তো আমার 15টার সাথে মিলিয়ে দাঁড়ায় গিয়ে আমার 720টা ডায়মন্ড। তো যেখানে আমার 700 ডায়মন্ড প্রয়োজন ছিল, তো আমার 720টা ডায়মন্ড মানে আমার মানে অনেক আমাদের আপডেট টেমপ্লেট যেটা এটা এখন এটা আমরা 700 মানে 100টা আপডেট টেমপ্লেট আমরা বানাতে পারবো অবশেষে। তো আমরা এখন আমি এখন কি করব, তো আমি একটা কাজ দিয়ে দিব। তো আমার কারণ আমার এটা বানানোর জন্য যে ইটা লাগবে, যে এই যে নেদারেক, তো নেদারেক তো 100টা লাগবে। তো আমার 100টা নেদারেক আবার আমার কাছে 39টা আছে, তো আমি 100টা নেদার নিয়ে আসছি। তো আমি কি নেদার থেকে কালেক্ট করে ফেলেছি। তো আমি এখন কি করবো, আপডেট করা শুরু করব এই যে টেমপ্লেটে। তো 100টা আমি কিন্তু বলেছি আমি 100টার বেশি কম কিছু করবো না, বেশি হলে হতে পারে, কম কিন্তু করবো না। তো তোমরা দেখতে পেলে প্রথমেই তো এইভাবে করে আমি করতে থাকি ভাই, দেখা যাক ভাই কত অনেক দিন ভাই, প্রায় আমি এটার ভিতরে তো আমি বললাম আমার রিয়েল লাইফের হিসাব করলে আমি 5 থেকে 6 দিন ইনভেস্ট করেছি ভাই। রিয়েল লাইফের 5 থেকে 6 দিন কিন্তু কোনো ভাই মুখের কথা না ভাই, অনেক বড় কিন্তু ভাই। তো আমার এইটা দেখতে পাচ্ছ, তো এখানে 32টা টেমপ্লেট মাত্র তৈরি হয়েছে আবারও। তো এভাবে তৈরি করতে 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 আমার যে টেমপ্লেটগুলো হচ্ছে যে এখন 64টা, 32টা থেকে আপডেট হবে। তো আমার এক্সট্রা কিন্তু একটা ছিল, এবং আমার মোট হবে 64 আর 37টা টেমপ্লেট নেক্সটটা হবে। তো আমার আগের থেকে কিন্তু এক্সট্রা মানে টেমপ্লেট ছিল, তো আমি আগে বলে দিলাম আমার আগের এক্সট্রা একটা টেমপ্লেট ছিল, আর এমনি একটা টেমপ্লেট থাকবে আমার কাছে, মানে আমার মোট হবে 101টা টেমপ্লেট আমার ইনভেন্টরিতে থাকবে। তো আপাতত আমি এই টেমপ্লেট বানিয়ে যাচ্ছি যতটুকু হয় ভাই। লাস্টে বানানোটা খুবই সহজ ভাই, এই যে ডায়মন্ড কালেক্ট করতে ভাই যে আমার কি সময়টা ইনভেস্ট হয়েছে ভাই, অনেক কষ্ট পর্যন্ত হয়েছে। তো আমার আর কিছু টেমপ্লেট লাগবে, এখানে আর 35 আর 2টো মানে চলবে। তো আমার এই যে দেখতে পাচ্ছ পুরো 100টা টেমপ্লেট বানিয়েছে ভাই, 100টা টেমপ্লেট ভাই মুখের কথা ছিল না ভাই। আর আমার এখানে কিছু টেমপ্লেট হয়তো থাকতে পারে, হ্যাঁ টেমপ্লেট আছে। তো আমার এখানে 37 আর 40টা ভাই, 100 যে মাপ, এই 104টা টেমপ্লেট আমি একসাথে রাখলাম ভাই। যে ভাই অনেক দিন টাইম ইনভেস্ট করেছি ভাই, কিছু পার্সোনাল রিজনের কারণে ভাই ভিডিওটা আসতে লেট হচ্ছে অবশ্যই ভাই। তোমরা যারা আমার মানে একটু ফলোইংটা কমে যেতে পারে বা ভিউজ কমে যেতে পারে, যারা যারা পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে বেশি করে, যাতে অনেকেই দেখতে পায়। অনেক টাইম লেগেছে, আর তোমাদের জানা পরিচয় কোনো ইউটিউবার থাকলে বলে দিও, কারণ ভাই এটা আমি চ্যালেঞ্জ হিসেবে বানিয়েছি। বাংলাদেশের অল ইউটিউবারদের চ্যালেঞ্জ পারলে তোমরা এটা বানা দাও। এবং আমি আগেই বললাম ভাই, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি রেকর্ড করেছি, আমার রেকর্ড অন্য কেউ ভাঙবে, আবার তার রেকর্ড অন্য কেউ ভাঙবে, কিন্তু আমি আশা করি যে আমি বাংলাদেশ এটা প্রথম আমার মানে আমি প্রথম বানিয়েছি, আমার আগে কেউ বানায় নাই। তো ভাই অনেক দিনের পরিশ্রমের ফল হিসেবে আমি পেয়ে গেলাম অবশেষে। তো অবশ্যই তোমরা কমেন্টে করবে যে আমার ভিডিও যখন আমি প্রথম কার্ডটা দিয়ে শুরু করি তখন আমার এক্সপি লেভেল কত ছিল, আর এখন এক্সপি লেভেল মোট কত ডিফারেন্স ছিল। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।